এটা আমাদের ছোট একটা মিষ্টি বাবু। ঘটনার শুরুতেই বলে নিই, আমার পেছনের এই বাড়িটি আমার দাদার বানানো বাড়ি, যা প্রায় 60 বছর পুরনো। এটি একটি 2.5 তলা বাড়ি, যা সম্পূর্ণ মাটি দিয়ে বানানো। ঘটনা হলো, আজ সারা রাত বিড়ালের বাচ্চা ডাকাডাকি করছে। তো সকাল হতেই বেরিয়ে পড়লাম রহস্য উদ্ঘাটনে। কারণ সাধারণ বিড়ালের আওয়াজের চেয়ে এই আওয়াজ কিছুটা ভিন্ন ছিল। ভালোভাবে খেয়াল করে দেখলাম আওয়াজ আসছে উপরের দিক থেকে। বুঝলাম এই আওয়াজ চিলেকোঠার ওপর থেকে আসছে। 2 তলার ওপরে কিছুটা ফাঁকা অংশ থাকে, এই অংশকে বলা হয় চিলেকোঠা। এই জায়গাতেই কিছু একটা আছে। এবার অন্ধকার চিলেকোঠায় মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখার চেষ্টা করলাম এবং দেখতে পেলাম বিশাল বড় বন বিড়াল। সাথে বন বিড়ালের বাচ্চাদের আওয়াজও আসছিল, কিন্তু কোথাও দেখতে পেলাম না। এই বড় বন বিড়ালটি বাচ্চাগুলোর বাবা অথবা মা ছিল। কিছুক্ষণ পর সেও উধাও হয়ে গেল। এদিকে আমাদের বাড়ির পোষা বিড়াল জ্যাকের অবস্থা খারাপ। সে মহা দুশ্চিন্তায় পড়ে গেছে। সে ভাবছে যে তাকে বাদ দিয়ে আমরা বন বিড়াল পালন শুরু করলাম নাকি। ঘটনাক্রমে পরদিন দুপুরবেলা বন্যর কাছ থেকে জানতে পারলাম যে এখানে একটি বন বিড়ালের বাচ্চা রয়েছে। একটি মাত্র বাচ্চা এখানে ছিল, বাকি বাচ্চারা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে। আমাদের বাড়িতে বন বিড়াল আসার ঘটনা নতুন নয়, এর আগেও অনেকবার বন বিড়াল এসেছে। তারা প্রায় প্রতি বছরই বাচ্চা দিতে আমাদের বাড়িতে আসে এবং বাচ্চা বড় হওয়ার পর চলে যায়। আমি যথাসম্ভব চেষ্টা করি আমার বাড়ির বাকি সদস্যরা যেন বন বিড়াল দেখে ভয় না পায় এবং তাদের আক্রমণ না করে। বন বিড়ালের সমস্যা হলো তারা সুযোগ পেলে গৃহপালিত হাঁস মুরগি শিকার করে খায়, যার কারণে গ্রামের লোকজন ওদের সহ্য করতে পারে না। তবে আমি মনে করি মানুষের তুলনায় এদের অপরাধের পরিমাণ খুবই সামান্য। এদের হত্যা করা যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অন্যায়। বাচ্চাটি দেখতে অনেক কিউট লাগছিল। এটা আমাদের ছোট একটা মিষ্টি বাবু। বর্ণ ওকে নিয়ে কিছুক্ষণ খেলা করলো এবং বলল যে তাকে আমাদের পোষা উচিত। আমারও ওকে দেখে পুষতে ইচ্ছা করছিল, কিন্তু ও বড় হলে আমার পাড়ার সব হাঁস মুরগি বিলুপ্ত ঘোষণা করবে এবং পাড়ার লোকজন সেই রাগ আমার উপরে ঝাড়বে। তাই ওকে ওর জায়গায় রেখে দিলাম। আশা করি ওরা বড় হয়ে নিরাপদে জঙ্গলে ফিরে যাবে।